যতই মন্দিরে যায় না কেন, বাড়িতে পুজো করলে সে এক আলাদা তৃপ্তি পাওয়া যায়। আর মন যে কাজে তৃপ্তি পায় সেই কাজটা তো করতে ভালোই লাগে। প্রত্যেক বছরের মতো এবছরও বাড়িতে পুজো সেরে তারপর মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে ভিড় ভাট্টা ঠেলাঠেলি থাকলেও সেখানেও আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়, মনের শান্তি মেলে। তেমনি বাড়িতেও শান্তিভাবে নিজের মনের মতো করে তৃপ্তি করে পুজো করতে পারা যায়। আমার তো দু জায়গাতেই পুজো করতে ভালো লাগে। সেই ছোটবেলা থেকে বাড়ির বড়দের শিবরাত্রি ব্রত করতে দেখে আমারও মনে খুব ইচ্ছে হতো ব্রত করব। তো সেই ছোট্টবেলা ক্লাস 4 থেকেই আমি শিবরাত্রি আজও করে আসছি। আমি জানি আমার মাথার উপরে মহাদেবের আশীর্বাদ আছে। হাজারো দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও মনের মধ্যে একটা আলাদা শান্তি পাই যখন আমি মহাদেবের পুজো করি। তবে ছোটবেলা যখন পুজো করতাম মনের মধ্যে কোনো চাহিদা ছিল না, সবাই করতো সেই আনন্দেই চলে যেতাম। সেই আনন্দটাই মনে হয় ভালোই ছিল। কিন্তু বড় হয়ে যখন অনেক কিছু জেনেছি শিখেছি তখন মনে হয় চাহিদাটা একটু বেড়েই গেছে। মহাদেবের পুজো করলে এটা হবে ওটা হবে, এইটা করলে এই ভালো হবে, এত কিছু জেনে বুঝে শুভ সময় দেখে তারপর আমরা পুজো করি। কিন্তু ছোটোবেলায় এইসব ছিল না। যখন ইচ্ছে হতো, জানি যে সারা দিন উপোস, সন্ধেবেলায় জল ঢালতে হবে, তখন না ছিল এত শুভক্ষণ শুভ সময় দেখা বা কিছু জেনে বুঝে পুজো করা। সেজে গুজে মনের আনন্দে মহাদেবকে গিয়ে জল ঢেলে দিয়ে এসে যেন পরম তৃপ্তির পাওয়া। হয়তো সেই নিঃস্বার্থভাবে পুজো করাতে আমি ভগবানের কাছে এত সুন্দর একটা জীবন পেয়েছি, এত সুন্দর পরিবার পেয়েছি, আমার স্বামীকে পেয়েছি, আমার সন্তানদের পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তোমরা আমার কথাগুলো শুনতে শুনতে আমার পুজোটাও দেখছো। হয়তো পুজোর মধ্যে অনেক ভুলও আছে। আমি যে সব কিছু একেবারে নিখুঁতভাবে জানি বা সমস্ত নিয়মকানুন যে একেবারে সঠিকভাবে জানি তা নাও হতে পারে। তাই যদি কিছু ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখো। আমি কিন্তু আমার মনের মতো করেই পুজো করি। আমার মন যেটা চায় আমি সেভাবেই পুজো করি। সেই ছোটবেলা থেকে মহাদেবের যেভাবে পুজো করেছি আজও সেইভাবে পুজো করি। শুধু একটা পার্থক্য কোথায় জানো? এখন সমস্ত কিছু কিনে আনতে হয়। আর ছোটবেলায় যখন আমরা মহাদেবের পুজো করব, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আকন্দ ফুল ফল ধুতরা ফুল এগুলো গাছ থেকে তুলে এনে মালা গেঁথে রাখতাম, বেলপাতা তুলে আনতাম, ফুল কালেক্ট করে রাখতাম। সেই পুজোর একটা আলাদাই আনন্দ। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো।